This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH অনির্বাণ, আরামবাগ, খানাকুল এই জায়গায় কিন্তু শিক্ষিতের সংখ্যা প্রচুর, কারণ ওখানে প্রচুর স্টুডেন্ট, তারা বিজ্ঞানী হয়েছেন, অনেকে অনেক বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের প্রভাব বিস্তার করেছে। রাজা রামমোহন রায়ের বাড়ি, একদম রাজা রামমোহন রায়ের বাড়ি কনকপুরের গ্রাম, এবং সেই গ্রামে ডাক্তারও আছেন, শিক্ষকও আছেন, কিন্তু গ্রামবাসীদের একটাই আক্ষেপ জানেন তো, গ্রামে কোনো সেতু নেই, তারা বিচ্ছিন্ন। প্রশাসনের দরজায় দরজায় ঘুরে ক্লান্ত মানুষগুলো চাঁদা তুলে নিজেরাই সেতু তৈরি করতে যাচ্ছিলেন, কিন্তু সেখানেও প্রশাসন বাধা দিল। আমাদের নিজেদের টাকায় করব সেটাও করতে দিচ্ছে না প্রশাসন, অতএব আমাদের বাধা দেওয়া হচ্ছে। ভয়াল মুন্ডেশ্বরী, তার উপর এমনই নরবরে সাঁকো। হাজার হাজার মানুষকে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। গ্রামবাসীদের দাবি ছিল পাকা সেতু হোক। সেতু করার কথা যাদের, সেই প্রশাসনই তো হাত তুলে নিয়েছে। তাই খানাকুলের তাঁতিশাল অঞ্চলের ৪-৫টি গ্রামের লোকজন সেতু তৈরির জন্য ১২ লক্ষ টাকা চাঁদা তোলেন। মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে এগিয়ে আসেন। এদিন কাজ শুরু করতে গেলে প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। সব পড়ে গেছে, তার জন্য বীজ করতে দেওয়া হচ্ছে না। আমাদের যদি রাজনীতিতে কোথাও কারো যদি কিছু হয়, তার জন্য আমরা যেতে পারছি না, তার জন্য আমাদের রোগীরা অসুস্থ হয়ে মারা যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই তারা কাজ শুরু করেন, তারপরও কেন বাধা দেওয়া হবে প্রশ্ন ভুক্তভোগীদের। উনি তো বললেন বীজ তোমরা করে নাও, আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম স্যারকে, তারপরে উনি বলছেন যে আমরা জানি ওইসব মানবো না। ভিডিও আপনাদেরকে ব্রিজ করে নিতে বলেছিলেন? হ্যাঁ বলেছিলেন উনি। বারবার সরকারের কাছে দাবি করেছি, বারবার চিঠি করেছি, একবার এই ব্রিজের জন্য টাকা অ্যালটমেন্টও হয়েছিল। মানুষ নিরুপায় হয়ে নিজেদের পয়সা দিয়ে, প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা দিয়ে সব মালপত্র এসে গেছে। গ্রামবাসীদের বিক্ষোভ সামাল দিতে এসে বিপাকে পড়েন খানাকুল ১-এর ডিজি। ব্রিজ গ্রামবাসীরাই তৈরি করবে, এই আশ্বাস লিখিত আকারে দেন সরকারি আধিকারিক। স্যার, গ্রামের মানুষ ব্রিজ করবে বলছে, গ্রামের মানুষরা কারো আশ্বাস হলো না। দায়িত্বটা প্রশাসনের, কিন্তু তাদের কাজ করছেন গ্রামবাসীরা, আর সেখানেও বাধা। মুখ লুকোনোর আর কি জায়গা থাকলো? হুগলি থেকে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। 4 বছর আগেও রাস্তা মেরামতির দাবিতে ভোট বয়কটের পোস্টার পড়েছিল এখানে। তখন কি বলা হয়েছিল? অর্থাৎ ওই ভোট বয়কটের পোস্টারে কোনো কাজ তো হয়নি, উল্টে বলা হয়েছিল ওই পুরনো অস্ত্র যে এটা তো আমাদের রাস্তা নয়, এটা রেলের রাস্তা। এমনিতেই এই রাজ্যে যদি আপনি রাস্তা তৈরির জন্য যান, তাহলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর আপনাকে ঘোরাবে। কেউ বলবে এটা পিডব্লিউডি রাস্তা, পিডব্লিউডির কাছে গেলে বলবে এটা পুরসভার রাস্তা, পুরসভার কাছে গেলে হয়তো এটাও বলতে পারে এটা পঞ্চায়েতের রাস্তা, এখনো পুরসভার হাতে আসেইনি। তো এই রাজ্যের বিভিন্ন দপ্তরে ঘুরপাক খাওয়ার মতোই আরও বড় ঘুরপাক হয়ে যায় যদি রাস্তাটা রেলের হয়। ভোটের আগে এবার কিন্তু কাজ হলো। কি অদ্ভুত ম্যাজিক এই ভোট দেখুন। রেলের জমিতে উজিয়ে এসে রাস্তা করে দেবে বলে কথা দিল তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। 500 ভোটের জোর বোধ হয় একেই বলে। খেলার নাম ভোট। রেলের জায়গায় ভাঙাচোরা রাস্তা নিয়ে এতদিন মাথায় ঘামায়নি তৃণমূল পরিচালিত পুরসভা। প্রসঙ্গ উঠলেই পাশ কাটিয়ে গিয়েছে, আর ভোট বয়কটের পোস্টার পড়তেই পাল্টে গেল ছবিটা। রেলের জমিতে উন্নয়নে উদ্যোগী হলো তৃণমূল। বৃষ্টি হলেই রাস্তার জল ড্রেনের জল রাস্তায় উঠে যায়, চলাফেরা করা যায় না, রাস্তাটা বহুদিন ধরে খারাপ। বাধ্য হয়ে দেখলাম যখন রাস্তায় আমাদের কোনো কিছু করে হচ্ছে না, যখন আমরা ভোটই দিব না। জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের এই রেল লাইন লাগোয়া এলাকায় অবশ্য উন্নয়ন দাঁড়িয়ে থাকে না। রাস্তায় কবে পিচ পড়েছে প্রশ্ন করলে প্রবীণ রাও মাথা চুলকোন। শেষমেশ তিতিবিরক্ত এলাকাবাসী নো রোড নো ভোট বলে ব্যানার ঝুলিয়ে দেন। তাতেই হুঁশ ফিরল পুরসভার, ছুটে গেলেন খোদ ভাইস চেয়ারম্যান। জল নিকাশকে আগে করব, এবং একই সাথে রেলকে চিঠি করবো যে আমাদের এনওসি দিন, এই রেলের জমিতে আমরা রাস্তাটা করতে যাই মানুষের সুবিধার্থে। এতদিনের আন্দোলন, ওদের নো রোড নো ভোট, এই যে বিশ্বাস আমার উপর করেছেন, এই বিশ্বাসটাকেই আমি প্রণাম জানাই। শুধু রাস্তাই নয়, ড্রেনও নাকি ঠিক